মহারাজ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে ভগবান বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, সর্বজগতের আশ্রয়, পরমাত্মা পরব্রহ্ম সচ্চিদানন্দ আনন্দমূর্তি, যিনি সকলের আদি, যার থেকে আদি আর অন্য কিছু হয় না বা কেউ নেই, সর্বপ্রপঞ্চের কারণীভূত, মায়ারও যিনি কারণ, সেই গোবিন্দই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ঠাকুর কথামৃতে বলছেন, এই যে সচ্চিদানন্দ কথাটি বলা হলো, সেই সচ্চিদানন্দ সম্বন্ধে ঠাকুর বলছেন, সচ্চিদানন্দ কিরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে আসে, নানা রূপ ধারণে ধরে বরফের চাই সাগরে জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তির দর্শন হয়। ভক্তের জন্য সাকার, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, জলে জল। তাই শ্রীমৎ ভাগবতে সবাই স্তব করছেন, ঠাকুর তুমি সাকার, তুমি নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্যমণির অতীত বলা হচ্ছে। তবে আমরা এটা বলতে পারি, ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এক জায়গায় আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। তখন কেদার আরেকজন ভক্ত ঠাকুরকে বলছেন, শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। রূপং রূপ বিবর্জিতস্য ভবত ধ্যানেন যৎ কল্পিতং। স্তুতির অনির্বচনীয়তা অখিল গুরু দূরীকৃত্বা জন্ময়া ব্যতীতঞ্চ নিরাকৃতং ভগবত যতীর্থ যাত্রাদিনা শান্তব্যং জগদীশ তদ বিকল্প দোষত্রয়মৎকৃতম। হে ভগবান, তুমি রূপাতীত, বাক্যমনের অতীত, কিন্তু আমি তোমার সাকার রূপের কল্পনা করছি, তোমাকে শুধুমাত্র সাকার রূপে তোমাকে কল্পনা করছি, যদিও তুমি রূপের অতীত, বাক্যমনের অতীত, তুমি অনির্বচনীয়, অচিন্ত, তবুও তোমার লীলা বর্ণনা করছি। কারণ যিনি অচিন্ত, যিনি বচনে যাকে প্রকাশ করা যায় না, যাকে চিন্তায় আনা যায় না, তার লীলা কি করে হয়? তবু আমি তোমার সেই লীলা বর্ণনা করছি। তুমি সর্বব্যাপী বিভু, তবু আমি তোমাকে তীর্থাদির মধ্যে তুমি আছো এরকম ব্যাখ্যা করছি। অতএব হে অখিল গুরু জগদীশ্বর, আমার এই যে বিকলিত চিত্ত, আমার এই ভ্রমের, আমার যে মূঢ়তা, এই অপরাধটাই আমি করে ফেললাম, সেই জন্য আমাকে মার্জনা করুন ভগবান। এটি ভাগবতে রচনার সময় ব্যাসদেব তো সেই ভাগবত রচনা করেন, তো তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, ঈশ্বর সাকার, আবার নিরাকার, আবার সাকার নিরাকারের পার, তার ইতি করা যায় না। এই যে ভগবান আমরা বলি, ভগবান মানে ভগ আর বান, ভগবান হচ্ছে ঐশ্বর্য, আর বান মানে অধিকারী।
আমরা বলি ধনবান, জ্ঞানবান, জ্ঞানের অধিকারীকে জ্ঞানবান বলি, ধনের যে অধিকার অর্থ সম্পদ যার আছে তাকে আমরা বলছি ধনবান। সেরকম ব্যাসদেবের পিতা পরাশর মুনি, তো তিনি এই ভগবানের ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন কি, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্য যশশ্রেয় জন্নাথ ভগ ইতিঙ্গনা। যার মধ্যে সমস্ত রকম ঐশ্বর্য, বীর্য, যশ, ধন সম্পত্তি অর্থাৎ শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা গুণ সম্পূর্ণ রূপে পূর্ণ একবারে, তিনি হচ্ছেন সেই ভগবান। আমরা কয়েকদিন পরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করব, তাই আজ আমরা এবং বাণী শোনা যাচ্ছে না তো। ভগবান গীতাতে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যোবেতি তত্ত্বতঃ তত্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সত্য। ভগবান বলছেন, অর্জুন, জন্ম কর্ম চমে দিব্যম, আমার দিব্য জন্ম, আমার কর্ম দিব্য, যো বেতি তত্ত্ব, এই যে তত্ত্বর এটিকে যে যথাযথ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সত্য, তার দেহত্যাগ করার পর পুনরায় আর জন্মগ্রহণ তাকে করতে হয় না, তিনি আর নিত্য নাম। এই জগৎ সংসারের এই যে নরলীলা, এই যে জন্ম মৃত্যুর যে খেলা চলছে, সেখানে তাকে আর আসতে হয় না। শেষে ভগবান যখন প্রাধান্যে আসেন, তার প্রত্যেকটি কর্ম হচ্ছে দিব্য, কর্মটিও তার দিব্য। তার ভগবান যে বলছেন, জন্ম কর্ম চমে দিব্য, আমার জন্ম দিব্য, আমার কর্ম দিব্য। তাহলে এই অংশটুকু নিয়ে আলোচনা করলে যে কথাটি আমাদের প্রথমে মনে পড়ে, আমরা ভগবান কৃষ্ণের নিয়ে আলোচনা করছি, তো তিনি গীতা মুখেটি বলছেন, সত্যি কি তিনি দেবকীর গর্ভে এসেছেন? শঙ্খ চক্র গদাপদ্মধারী সুদীর্ঘকায় বিষ্ণু কিভাবে তিনি দেবকীর মায়ের গর্ভে অবস্থান করবেন? এই ঘটনাটি কিন্তু কোনো বাস্তবিক যুক্তিকে সিদ্ধ করে না, কিন্তু তবুও আমরা বলতে পারি তিনি যে মায়ার অধীশ্বর, তার মায়াতে কি না সম্ভব হতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধারণ জাদুকর ভেলকি লাগিয়ে কত না উদ্ভট জিনিস দেখায়, আর জগৎ সংসারের যিনি অধীশ্বর, যিনি কিনা মায়ার অধিপতি, তিনি সারা বিশ্ব সংসারকে জনম জনম মায়াতে বেঁধে রাখতে পারেন না। তিনি মায়াতে দেবকী মাকে বুঝিয়ে দিয়েছেন তিনি সন্তান সম্ভবা, বাল গোপালকে জন্ম দিয়েছেন, সবই মায়াতে। তারপর বাস্তবিক শঙ্খ চক্র গদাপদ্মধারী নররূপী নারায়ণ হয়ে মাতা দেবকী এবং পিতা বসুদেবের অভয়বাণী দিচ্ছেন, যা সাধারণ বুদ্ধিতে অগম্য। সাধারণ মানুষ দিয়ে তাকে সেটি বোঝা যাবে না। ভগবান কৃষ্ণের মতো কোন অবতারকে শৈশব থেকে এত দুর্যোগ দুর্বিপাকের মধ্যে কাটাতে হয়নি। প্রতিটি মুহূর্তেই রাক্ষসীদের, অসুরদের সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। তিনি শৈশবে কি করলেন? পুতনা, কাকাসুর, বকাসুরকে বধ করেছেন, কালীয় দমন করেছেন, শিশুপালকে বধ করেছেন। একটার পর একটা যুদ্ধ অবলীলাক্রমে করে যাচ্ছেন। এই যে যুদ্ধ, এটি কি তিনি নিজের জন্য করছেন? তা তো নয়, আত্মীয় বর্গের জন্য, সমাজের জন্য, ধর্মের পুনরুজ্জীবনের জন্য, ধর্মের স্থাপনের জন্য। দুষ্টের দমন, শিষ্টের পালন, এসব তো তার দেওয়া বচন, তাকে করতেই হবে। কিন্তু অবতার লীলায় সব থেকে যেটি বড় পাওনা, সেটি হচ্ছে তার লীলা আস্বাদন। তার এই মাধুর্যময় লীলা আস্বাদন করার সুযোগ আমাদের জীবনে ঘটে, যা তাকে লাভ করার অতি সহজ মার্গ। আমরা দেখছি যে বাৎসল্যভাবের পরাকাষ্ঠা হয়ে তিনি মাতা যশোদার সঙ্গে ক্রীড়া করছেন, বন্ধুবর্গের সঙ্গে ডানগুলি খেলছেন, গরু নিয়ে মাঠে যাচ্ছেন, ননি চুরি করে খাচ্ছেন,
তারপর মা যখন হাতে নাতে ধরেছেন, যশোদা মাকে কি অকাঠ্য যুক্তি, মা কেউ যদি নিজের বাড়িতে জিনিস নিয়ে খায় তাকে কি চুরি করা বলে? ও মা, বুঝেছি, আমি তো তোমাদের ছেলে নয়, তাই আমি চোর, পরের ছেলে তো আমি, তাই তো আমি চোর। নিজের চুরির প্রসঙ্গকে ঢাকা দিতে গিয়ে প্রভু কি করলেন, মা যশোদার মনে আরেক বৃত্তি তুলে দিলেন। এখন মা যশোদা কি করছেন, চুরির প্রসঙ্গ ভুলে গিয়ে ছেলেকে কিভাবে শান্ত করা যায় সেটি নিয়েই তিনি ব্যস্ত হয়ে পড়লেন। ভাবতেও অবাক লাগে, শৈশব থেকে তিনি কেমন বাল সুলভ চপল ছিলেন। সাধারণভাবে আমরা যদি শ্রীকৃষ্ণের দিব্য জীবন লীলা আমরা বলতে চাই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? ভগবান কি হলেন, কংসের কারাগারে জন্ম নিলেন, অসুরদের বধ করলেন, মাখন চুরি করে খেলেন, গোপীদের সঙ্গে রাসলীলা করলেন, কিছুদিন দ্বারকার রাজা থেকে লীলা সম্বোধন করলেন। কিন্তু আমরা যদি যুক্তির আলোকে সবকিছু দেখি, তবে দেখি যে তার উদ্দেশ্য, তার যে উপদেশ ও তার জীবনশৈলীর মধ্যে বেশ কিছু নূতন তথ্য আমরা খুঁজে পাব। শৈশব থেকে তার চরিত্রের মধ্যে আমরা দেখেছি আদর্শ লিডার হওয়ার গুণাবলী, দেখেছি এত চপলতার মধ্যেও নম্রতার ছাপ, আর তার বাণীর মধ্যে আছে সর্ব সমস্যার সমাধানের চাবিকাঠি। তীব্র আসক্তি এবং তীব্র অনাসক্তির মধ্যেও কিভাবে মানসিক সন্তুলন রাখা যায়, মনকে কিভাবে নিজের আয়ত্তে রাখা যায়, মনের সাম্যভাব কিভাবে রক্ষা করা যায়, তিনি তার নিজের জীবন ও আচরণ করেই তিনি তার নিজের জীবনে সেটি দেখিয়ে গেছেন। প্রত্যাশা ও ফলাকাঙ্ক্ষা যদি বিসর্জন দেওয়া যায়, তাহলে প্রত্যেকটি কর্মকে কর্মযোগে পরিণত করা যায়, অর্থাৎ এই জাগতিক কর্মই তখন কিভাবে মোক্ষ লাভের চাবিকাঠি হয়ে যায়, গীতাচার্য ভগবান কৃষ্ণ গীতা মুখে অর্জুনের কাছে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন। শুধু তাই নয়, সামাজিক বিধান বা নৈতিক আচরণ এক মানুষকে কেমনভাবে জীবন মুক্ত করে তুলতে পারে, এমন সুন্দর এবং সাবলীল ব্যাখ্যা আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। তার থেকেও বড় কথা, গীতাচার্য শ্রী শ্রী ভগবান কৃষ্ণ ছিলেন একজন দার্শনিক। তার আলোচিত এই গীতা দর্শনে শ্রী শ্রী ভগবান সংযুক্তি এবং বিচ্ছেদের অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছেন। আসলে এই যে সংযুক্তি আর বিচ্ছেদ, এই যে দুটি ঘটনা, আসা যাওয়া, এটি আপেক্ষিক। এই জগতে কেউ আমরা আসিও না, আমরা কেউ যাই না, আর আমরা কোথা থেকে আসবো আবার কোথা থেকে যাব। সেই জন্য বলছি যে পূর্ণ থেকে কোনো কিছু জিনিস নিলে যেমন তার পূর্ণতার কোনো ঘাটতি হয় না, তাই পূর্ণের মধ্যে কোনো কিছু সংযোগ ঘটলে পূর্ণতার কোনো কিছু পরিবর্তন হবে না। জগৎ সংসারটি পূর্ণ স্বরূপ, এ বিশ্ব সংসার, সেখান থেকে আমি কোনো কিছু জিনিস নিয়ে আমি কোথায় সেটি নিয়ে যাব, যেখানে আমি রাখবো সেটিও কিন্তু সেই জগৎ সংসারের মধ্যে। আর আমরা যে কোনো কিছু যোগ করতে চাই, কোথা থেকে আমি যোগ করব, যেখান থেকে নিয়ে আসবো সেটিও জগৎ সংসারের অংশ। সুতরাং কোনোভাবেই সেই পূর্ণতার কোনো ঘাটতি হওয়া সম্ভব নয়। তাই আমাদের যে আসা যাওয়া, এটি সমস্ত কিছু আপেক্ষিক। কিন্তু এই পঞ্চভৌতিক পদার্থ নিয়ে যে এই শরীর যে তৈরি, ক্ষিতি অপ্তেজ মরুদ বোম, এটি কি হচ্ছে, এটি উৎপত্তি এবং বিনাশশীল, উৎপত্তি এবং বিনাশশীল। কিন্তু এর পেছনে একটি অপরিবর্তনশীল সত্তা সবসময় বিরাজ করছে, যেটিকে আমরা বলি আত্মা। তিনি জন্মতে আছেন, তিনি মৃত্যুতে আছেন এবং মৃত্যুর পরেও আছেন। তাই ভগবান অর্জুনকে কি বলছেন, অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিদেব না। এই ভূত সকল, এই যে প্রাণীবর্গ তুমি দেখছো, অব্যক্ত আদিনি, প্রথমে কি হচ্ছে, অব্যক্ত অবস্থায় ছিল, তারপর এই যে জীবদশা এখানে ব্যক্ত হয়েছে, আবার যখন এই জীবদশা শেষ হয়ে যাবে আবার অব্যক্ত রূপ ধারণ করবে। এক সময় ব্যক্ত,
আবার অব্যক্ত। এই অব্যক্ত আর ব্যক্ত আচ্ছা প্রকাশ হচ্ছে, আবার কি হচ্ছে, অপ্রকাশিত অবস্থায় আসছে। এই আলোচনার মধ্যে কিন্তু মূল যে সত্তা সেটি কিন্তু সমস্ত অবস্থায় বিরাজ করছেন, এটি ভগবান অর্জুনকে বোঝাতে চাইছেন। তাই আমাদের কারো আমরা মৃত্যু মুখে চলে যাচ্ছি, আমাদের ভয় হয়ে যাচ্ছে, আমরা প্রিয়জনকে হারাচ্ছি, এই যে আমাদের মনের মধ্যে যে সংশয় আসে, মনের মধ্যে বিষাদ তৈরি হয়, সেখান থেকে ধীরে ধীরে ভগবান কি করছেন, তার শিষ্যকে সেখান থেকে সেই মানসিক অবনমন থেকে, মানসিক অশান্তি ভাব থেকে, মানসিক অশান্ত যে ভাব সেখান থেকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি বেদের মূল তত্ত্ব অনুসরণ করেই তিনি কর্মের পথ বা কর্মযোগ, সাংখ্য দর্শন অনুসরণ করেই জ্ঞানের পথ বা জ্ঞানযোগ, যোগের পথ অনুসরণ করে চেতন অবচেতন মনে যে নিরোধ অর্থাৎ রাজযোগ, এবং বেদান্ত অনুসরণ করে সন্ন্যাসী যে আদর্শ সেটি স্থাপন করেছেন। তিনি একদিকে যেমন সন্ন্যাস সম্পর্কে সাধারণ মানুষের মনে যে ধারণা সেটিকে পরিবর্তন করেছেন, ঠিক তেমনিভাবে আদর্শ সন্ন্যাস বলিতে কি বোঝায় সেটি কিন্তু সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন। আমরা ইতিহাসের পাতায় পাতায় দেখতে পাই সাম্প্রদায়িক দাঙ্গা, নিজের ধর্মকে সর্বোচ্চ করার প্রাণপণ চেষ্টা। গীতাচার্য ভগবান কৃষ্ণ কি করছেন, সেই সনাতন ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করেছেন যুক্তির আলোকে। এখানে বললে আমাদের অত্যুক্তি হবে না যে গীতাচার্য শ্রীকৃষ্ণ এবং যুগাবতার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ, এদের মধ্যে মৌলিক পার্থক্য এই যে গীতাচার্য শ্রীকৃষ্ণ তাত্ত্বিকভাবে যে সর্বধর্মের সমন্বয় করেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাঁর শিক্ষা আরো বাস্তব, আরো নিখুঁত, আরো হৃদয়গ্রাহী। তত্ত্বের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই অনেক সন্দেহ উত্থাপন হতে পারে, কিন্তু ব্যবহারিক শিক্ষার মধ্য দিয়ে যদি সেই তত্ত্বকে প্রমাণ করে দেওয়া যায়, তাহলে আমাদের সমস্ত আমরা সংশয় তখন আর থাকে না, আমরা তখন সংশয়ের পারে চলে যাই। গীতাতে ভগবান কি বলছেন, যে যথাম্মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহং মম বর্তমান অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, যারা যেভাবে আমাকে ভর্জনা করে আমি তাদের সেভাবেই অনুগ্রহ করি। মনুষ্যগণ কি করছে, সমস্ত প্রকারে আমাকে অনুসরণ করে, অর্থাৎ এখানে সর্বধর্ম সমন্বয়ের ভাবনা দেখতে পাচ্ছি। আর ভগবান রামকৃষ্ণদেব সব ধর্মের সাধনার মধ্য দিয়ে সিদ্ধি লাভ করে তিনি বললেন যত মত তত পথ। সর্বধর্ম সমন্বয়ভাবে শিক্ষা প্র্যাকটিক্যাল করে তিনি দেখাচ্ছেন। তত্ত্বের মধ্যে অনেক সময় ভুল থাকতে পারে, কিন্তু সেই তত্ত্বকে আমরা কি করলাম, যখন ল্যাবরেটরিতে প্রমাণ করে দিই সে বিজ্ঞানের যে থিওরিগুলো, তখন সেটি একবারে 100% আমাদেরকে মানতে হবে, আর কোনো কিছু বলার থাকে না। এখানে ঠাকুর রামকৃষ্ণ দেব যেন প্রমাণ করে সমস্ত কিছু দেখিয়ে দিলেন। যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। তো ভগবান শ্রীকৃষ্ণের জীবন চরিত্র থেকে আমরা যে প্রথম যেটি দেখতে পাচ্ছি, তিনি আদর্শ লিডারের লক্ষণ। কথায় বলে কি না, সিদ্ধার্থ সর্দার। আর সর্দার হওয়ার প্রথম লক্ষণ হলো অকুত ভয়, ভয়হীনতা। শৈশব থেকে ভগবান কৃষ্ণের মধ্যে এই ভাবের স্ফুরণ প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। একের পর অসুরদেরকে বধ করে যাচ্ছেন অবলীলাক্রমে, সমস্ত ক্ষেত্রে বিপদে ঝুঁকি নিচ্ছেন। কালিয়া দমন, গোবর্ধন পর্বত ধারণ, এই ঘটনা থেকে পরিষ্কার হয় যে লিডার সব সময় ব্যক্তিগত স্বার্থকে তুচ্ছ করে পরার্থে সবকিছু বিসর্জন দেবে। এই যে এগুলো করছেন, তিনি অসুরদের দমন করছেন, গোবর্ধন পর্বতকে ধারণ করছেন, কালিয়া দমন করছেন, এগুলো জনকল্যাণার্থে, ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়। আর একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, নিরভিন্নতার কি হচ্ছে পূর্ণ প্রতীক, নিরভিমান ভাব তার মধ্যে পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। পাণ্ডবদের রাজসূয় যজ্ঞে অতিথি আপ্যায়নের দায়িত্ব গ্রহণ করলেন।
তিনি তো দ্বারকার অধিপতি, স্বয়ং রাজা। সেই ভগবান কৃষ্ণ কি করছেন, অতিথি আপ্যায়নের প্রথম ধাপ, অর্থাৎ অতিথিকে পা ধুইয়ে তাকে বরণ করে নেওয়া। এই তো আমাদের রীতি, বৈদিক কালচারের মধ্যে আছে। উচ্ছিষ্ট থালাটিকে পর্যন্ত তিনি পরিষ্কার করার দায়িত্ব নিচ্ছে। কতটা নিরভিমান ভাব ভগবানের মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তীব্র আসক্তি ও তীব্র অনাসক্তির মধ্যেও মানসিক সন্তুলন। আমরা যখন দেখছি গোপীদের সঙ্গে রাসলীলা করছেন, তখন তিনি সবার মধ্যে একসঙ্গে বিরাজ্য করছেন, বন্ধুদের সঙ্গে ক্রীড়া করছেন। সেই সব তার ঘটনাগুলো দেখে তাকে মনে হয় তীব্র আসক্তি। আবার পরে আমরা দেখতে পাচ্ছি ত্যাগের পরাকাষ্ঠা হয়ে প্রভু গোপীদের ত্যাগ করে মথুরা চলে গেলেন। তখন তিনি তার সেই চিরপরিচিত গোপবাসীদের সঙ্গে আর যোগযুক্ত স্থাপন করেন। এমনকি যশোদা মা লীলা সঙ্গিনী মাতা রাধানীর সঙ্গেও কোনো লৌকিক যোগাযোগ তাঁর ছিল না। এইসব ঘটনা থেকে দেখা যায় তিনি ছিলেন ত্যাগের পরাকাষ্ঠা। একমাত্র অবতাররাই এই ধরনের লীলা করতে সক্ষম। প্রাত্যহিক জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে তার বাণী গীতা, যেটি আমরা দেখতে পাচ্ছি মহাভারতে অর্জুন চরিত্র, কিভাবে এত সমস্যায় মানসিক অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন তিনি, সেখান থেকে ভগবান তাকে কোথায় পৌঁছে দিয়েছেন। যখন আমরা অর্জুনকে রথের সারথী রূপে তাকে দেখেছি, সেখানে তিনি তার যোগ্য বন্ধুত্বের পরিচয় দিয়েছেন আদর্শ গুরু। বিপদের দিনে মানুষ যখন মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন কর্তব্য অকর্তব্য বোধ মানুষকে ভাবিয়ে তোলে। সেই দুর্দিনে একজন উপদেষ্টা খুবই প্রয়োজন, না হলে মানুষ বিপদগামী হয়ে যেতে পারে। সেটি তার জীবনে চরম অধঃপতন ডেকে আনতে পারে। আমরা দেখেছি ভগবান কৃষ্ণ যুদ্ধের সময় অর্জুনের সারথী হয়ে তাকে একগুচ্ছ মূল্যবান উপদেশ করলেন। তার মধ্যে বিবেকের জাগরণ ঘটালেন, বুদ্ধির পরিপক্কতা ঘটালেন। কেন? ভগবান কি নিজে যুদ্ধ করতে পারতেন না? ভগবান কৃষ্ণের পক্ষে কৌরবদের ধ্বংস করা কি খুব দূর হয়ে পড়েছিল? আমাদের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধ পাণ্ডব কৌরবের যুদ্ধ মনে হলেও ভগবানের কাছে এটি ছিল প্রত্যেক মানুষের মনোজগতের যুদ্ধ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যুদ্ধ, মনের সঙ্গে বিবেকের যুদ্ধ, যা কিনা শৈশব থেকে শুরু হয়ে চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত। তাই যেন আপন মনে তিনি বলে ফেললেন, অর্জুন, এই যে কৌরব সৈন্য, তাকে তো আমি নিমেষের মধ্যে বধ করে দিতে পারি, কিন্তু অর্জুন, জগৎ সংসারের মধ্যে যে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, মানুষের মনের মধ্যে যে অহরহ কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, এক যুদ্ধ নিবারণের সঙ্গে সঙ্গে আরেক কুরুক্ষেত্র যুদ্ধ আবির্ভাব, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি নিবারণ করবে কি করে? সেই যুদ্ধকে যদি জয়ী হতে হয়, তাহলে বিবেকের জাগরণ ঘটাতে হবে। শুভ বিচার, বুদ্ধি, বিবেক ও বৈরাগ্যের জাগরণ ঘটাতে হবে। সেই শুভ বিচার, বুদ্ধি, বিবেক ও বৈরাগ্য অবশ্যই তোমাকে তোমার সেই জীবন যুদ্ধে সর্বদা জয়লাভ করতে সাহায্য করবে। তাই তো আমরা গীতার মতো এত মূল্যবান উপদেশ, যা কিনা আমাদের জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ অস্ত্রের ভাণ্ডার, কৃপা সিন্ধু ভগবান কৃষ্ণর কাছ থেকে আমরা অনায়াসেই কুরুক্ষেত্রের যুদ্ধভূমি থেকে আমরা পেয়ে গেলাম। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, আজকে ব্রজগোপীর মনহরণকারী নিত্যরত কৃষ্ণের আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন নেই মা যশোদার আঁচল ধরে যে কৃষ্ণ হাঁটছে, সেই কৃষ্ণের আমাদের প্রয়োজন নেই। আজকে আমাদের প্রয়োজন কোন কৃষ্ণের? কুরুক্ষেত্রের রণভূমিতে দণ্ডায়মান কৃষ্ণকে, যিনি কিনা গীতা মুখে অর্জুনকে উপদেশ দিয়েছেন। কেন স্বামী যে কথা বলছেন? উদ্দেশ্য একটাই, মানুষ বেঁচে থাকার আলো খুঁজে পাচ্ছে না, তমগুণে জর্জরিত হয়ে কীটের মতো করে মরছে। তাদের মধ্যে রজগুণের স্ফুরণ ঘটাতে হবে।
স্বামীজি ছিলেন যুগাচার্য, ভগবান রামকৃষ্ণ তার হাতে দিয়ে দিয়েছেন এক বিশাল গুরু দায়িত্ব। তাই তিনি জানেন যে সাধারণ মানুষের মধ্যে যারা তমগুণে ডুবে আছে তাদের মধ্যে যদি রজগুণের স্ফুরণ না ঘটে, সত্যগুণ কখনোই তাদের মধ্যে আসতে পারে না। রজগুণ জাগিয়েই সেখান থেকে তাকে সত্যগুণে নিয়ে যেতে হবে। সেই কারণে ভগবান বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের নিত্যরত কৃষ্ণের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন কার? কুরুক্ষেত্রের মাঝে দণ্ডায়মান, যিনি কিনা অর্জুনের শিক্ষক, অর্জুনের গুরু, সেই রকম কৃষ্ণকে আমাদের প্রয়োজন। মানসিক বিষাদগ্রস্ত এক মানুষও উপযুক্ত গুরুর হাতে পড়লে কিভাবে মোক্ষ লাভের অধিকারী হয়ে উঠতে পারে, গীতার অর্জুন চরিত্র তার বাস্তব উদাহরণ। কুরুক্ষেত্র ময়দান একটি পাঠশালা তিনি তৈরি করে ফেললেন। আমরা জানি কেন তিনি এসব করলেন। অনুকূল পরিবেশেই সমস্ত কিছুর পূর্ণ বিকাশ করতে পারে। রোগের ক্ষেত্রেও ঠিক তাই। একটি রোগের লক্ষণ যত পরিষ্কারভাবে ফুটে উঠবে ডাক্তারের কাছে, তত সুন্দরভাবে তার ট্রিটমেন্ট হতে পারে। কারণ রোগটি যদি না পরিষ্কারভাবে বোঝা যায়, তাহলে তিনি ট্রিটমেন্টটি করবেন কি করে? চিকিৎসা তো করতে পারবেন না ভালো করে। অর্জুনের মনের মধ্যে যে একটা হতাশা নিয়ে দিন কাটাচ্ছে অর্জুন, ভগবান সেটি নিশ্চিত রূপে জানতেন। কিন্তু ভগবান অপেক্ষা করছিলেন উপযুক্ত পরিবেশে, যেখানে কিনা অর্জুনের গুপ্ত মানসিক রোগের লক্ষণগুলি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে যাবে। কুরুক্ষেত্রের ময়দান হলো সেই রকম একটি জায়গা যেখানে অর্জুনের ভেতরে যত রকম অসুবিধা ছিল, মনের হতাশা নিরাশা ছিল, সমস্ত কিছু সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। আর এটি স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছিল বলেই ভবরোগবদ্ধ ভগবান কৃষ্ণের পক্ষে জ্বর থেকে তার রোগটিকে নির্মূল করা অতি সহজ হয়ে পড়েছিল। তাই তো অর্জুনকে এভাবে কৃপায় আবিষ্ট, ব্যাকুল এবং অশ্রু ভরছে চোখ থেকে এরকম দৃশ্য দেখে ভগবান বলছেন, কুতস্তকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য অজুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। কোথা থেকে এই দুর্দিনে তোমার মধ্যে অযশস্কর, ক্ষত্রিয় ধর্মের বিরোধী, স্বর্গপ্রাপ্তির অন্তরায় এরকম কালিমা তোমাকে গ্রাস করে ফেলবে? তুমি এত বড় বীর যোদ্ধা, তুমি ক্ষত্রিয় কুলে জন্ম, তা তোমার মধ্যে এই হীন বুদ্ধি কোথা থেকে এলো, এই কাপুরুষতা কোথা থেকে এলো? তার ভেতরে তিনি কিন্তু জাগাচ্ছেন, ভেতরে যে প্রত্যেক মানুষের মধ্যে একটা দেবত্ব থাকে, একটা শক্তি থাকে, শক্তিটা বাস্তব আঘাতে অনেক সময় আমরা কি নষ্ট হয়ে যায়। ভেতরে শক্তি আছে কিন্তু সেটা হারিয়ে ফেলে। ভগবান সেটি কি করছেন? তিনি বুস্টার ডোজ দিয়ে সেটাকে জাগানোর চেষ্টা করছেন। কৈবক মাস গম পার্থ নয় তত্ত্বই উপপদ্ধতি শূদ্রং হৃদয় দুর্বলং তাক্তা উত্তিষ্ঠত পরন্তম। হে পার্থ, এই কাতরতা, কাপুরুষতাকে তুমি আশ্রয় করতে যেও না। এটা তোমার মধ্যে এটা শোভা পায় না অর্জুন। এই ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ত্যাগ করে তুমি ওঠো, জীবন যুদ্ধে তুমি লড়ার চেষ্টা করো। উপনিষদে বলছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ। স্বামীজির বিভিন্ন জায়গাটি কোট করতেন, খুব ফেভারিট শ্লোক স্বামীজি। তা আমাদের মধ্যে অনেক সময় আসে হতাশা, নিরাশা, আমরা ভেঙে পড়ি, বহির্জগতে কোনো ধাক্কা খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না, মানসিক অশান্তির মধ্যে দিন কাটাতে থাকি। সেই দুর্দিনে ঘটেছে সেই রকম একটি অবস্থা হয়েছে অর্জুনের। আর ভগবান কৃষ্ণ উপযুক্ত শিক্ষকের ভূমিকা থেকে তিনি কি করছেন? গাইড করছেন শিক্ষক ছাত্রকে সেই জায়গা থেকে, শিষ্যকে সেই জায়গা থেকে বের করে দিতে। এরপর তিনি বলছেন কি, আমরা অর্জুনের মধ্যে এই যে বিষাদ, তার একটি কারণ তিনি বলছেন যে প্রিয়জনকে তিনি হারাবেন, একের পর এক মৃত্যুমুখে পতিত হবে, তাদের কাছে তিনি বড় হয়েছেন, তাদেরকে কিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করবেন, তারা কিভাবে এরকম, এটা কি করে সম্ভব? তার বিবেক সায় দিচ্ছে না।
যদিও ভীতি আছে তার মধ্যে, কিন্তু এদিকটাও আছে। ভগবান সেই জন্য বোঝাচ্ছেন, কি বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। এই যে দেহীন অর্থাৎ যিনি দেহ ধারণ করেছেন, তার এই শরীরের মধ্যে যেমন শৈশব, কৈশোর, যৌবন এগুলো একটা একটা স্টেজের মধ্য দিয়ে যেতে থাকে, তেমনি মৃত্যু একটা স্টেজ। যিনি দেহ ধারণ করেছে অর্থাৎ আত্মা, সেই জীবাত্মার মধ্যে কি করছে, শৈশব, কৈশোর, যৌবন একটা একটা স্টেজের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সেরকম মৃত্যু একটা অবস্থা। ধীরস্তত্ত্ব ন মুহ্যতি। যারা জ্ঞানী পুরুষ, যারা ধীর পুরুষ, তারা কখনোতে ভেঙে পড়ে না। এরপরে তার মধ্যে বিবেকের জাগরণ ঘটাচ্ছেন, বলছেন উদ্ধরেদ আত্মনা আত্মনম ন আত্মনম অবসাদয়েদ আত্মৈব হি আত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মা। উদ্ধরেদা আত্মনা আত্মনম, এই আত্মার দ্বারা অর্থাৎ বিবেকী মনের দ্বারা আত্মাকে অর্থাৎ এই অবিবেকী মনকে তুমি ঊর্ধ্বগামী করো, আত্মাকে নিম্নগামী করো না। তোমার মনটাকে এইরকম হতাশাগ্রস্ত হয়ে নিজের জীবন উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করে দিও না। হি আত্মা হি আত্মনো বন্ধু আত্মই গরিপুর আত্মা। যখন এইরকম অবস্থা আসবে, আমাদেরকে কি করতে হবে, বিবেকের দ্বারা আমাদের মনের মধ্যে যে দুর্বলতা তৈরি হয় সেগুলোকে জয় করতে হবে। তবেই আমরা কি করব, আমাদের সমস্যা কাটিয়ে আমরা জীবনটিকে জয়লাভ করতে পারবো, আমরা আমাদের লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। আর না হলে আমরা যদি ঘুমিয়ে পড়ি, এইরকম অবস্থা যখন প্রত্যেক মানুষের জীবনে আসে, এরকম হতাশা, নিরাশা, বিভিন্ন ঘাত প্রতিঘাতে আমাদের মধ্যে আসা স্বাভাবিক। ভগবান সেটি কি করছেন, শিক্ষা দিচ্ছেন যে এই সময় আমাদের বিবেকী মনের দ্বারা আমাদের কি করতে হবে, সেই অবিবেকী মন, যে মনটি কিনা আলো পাচ্ছে না, তাকে জাগাতে হবে। যেমন গুরুস্থানীয় ব্যক্তিরা কি করেন, উৎসাহ দেন, হ্যাঁ তুমি সব করতে পারো, ছাত্র পাচ্ছে না পরীক্ষা, না তুমি পারবে, এটা তো করতে পারবে, মা বলছে না কেন তুমি ভয় পেও না, তুমি করতে পারবে। এই যে উৎসাহ দিচ্ছেন, তাতে করে কি হয়, ভেতর থেকে একটা শক্তি জেগে ওঠে। সেই শক্তিটা যে ঘুমিয়েছিল, যে শক্তি সেটি জেগে ওঠে। সেরকম আমরা যখন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ব, আমরা যেন নিজের মধ্যে এই ঘুমিয়ে থাকা যে অবস্থা, এই যে তমগুণ রূপী অবস্থা, সেখান থেকে কাটিয়ে আমরা যেন মনটিকে ঊর্ধ্বমুখী করতে পারি। এরপরে আমরা আরেকটি শিক্ষা পেলাম, কর্মকে কর্মযোগে পরিণত করবার শিক্ষা। কর্মকে কর্মযোগে পরিণত করার শিক্ষা আমরা পাচ্ছি। ভগবান কি বলছেন, বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃতে দুষ্কৃতে তস্মা যোগায়োজুযস্য যোগ কর্ম সুকৌশলম। নিষ্কাম কর্মযোগী এই লোকে পুণ্য পাপ উভয়কে ত্যাগ করে তারা কি করে, নিষ্কাম কর্মযোগ যেহেতু অনুষ্ঠান করে, সেই জন্য তারা কোন রকম পাপের ভাগীদার হয় না। এটাই হচ্ছে কর্মের কৌশল। অর্থাৎ নিষ্কাম রূপে যদি তুমি কর্ম করো, তাহলে জাগতিক যে কোনো কর্ম ঈশ্বর পিত্রার্থে যদি তুমি করো, যজ্ঞের ভাবনা নিয়ে তুমি যদি কর্ম করো, তাহলে সেটি তোমার বন্ধনের কারণ হবে না। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্ব লোকং কর্ম বন্ধন। তুমি যে ঈশ্বরের পিত্রার্থে কর্ম করো, ঈশ্বরকে খুশি করার জন্য তুমি যদি কর্ম করো, তাহলে সেই কর্ম তোমার বন্ধনের কারণ হবে না। ভগবান আমাদেরকে, যারা সংসারের মধ্যে আমরা আছি, তাদেরকে খুব সুন্দর করে শিক্ষা দিচ্ছেন যে আমরা কর্ম ছেড়ে তো বাঁচতে পারবো না, আমাদের কর্ম নিয়েই থাকতে হবে। তাহলে আমরা কিভাবে ঊর্ধ্বমুখী হব, আমাদের মনকে কিভাবে ঊর্ধ্বগামী করব, ভগবান সুন্দর করে বোঝালেন, সহজ করে বলে দিলেন যে তুমি যা কিছু প্রাত্যহিক জীবনে কর্ম করো না কেন, সেটি ঈশ্বর পিত্রার্থে করো, ঈশ্বরের চরণে সমর্পণ করো, ঈশ্বরকে খুশি করার জন্য করছো, এই ভাবনা নিয়ে করো। যৎ করোসি যত স্নাসি যৎ জুহসি দদাসি যৎ তৎ তপস্যসি কন্তেয় তৎকুরুম সমদর্পণ। তুমি যা কিছু করো,
প্রাত্যহিক জীবনে যা কিছু কর্ম করো তুমি আমাকে তুমি ওটা সঁপে দাও। যা ভোজন করছো, যা যজ্ঞ করছো, আহুতি দিচ্ছ যজ্ঞে, সব সমস্ত কিছু তপস্যা করছো, সব আমাকে অর্পণ করে দাও। জীবনের প্রত্যেকটা কর্মকে আমরা যখন ঈশ্বরের চরণে সমর্পণ করে দেব, আর সেই কর্মটি আর কর্ম থাকে না, তখন সেটি কি হয়, ঈশ্বরের কর্ম যখন আমরা চরণে যখন সমর্পণ করে দিই, সেটি পুজোতে পরিণত হয়। দৈনন্দিন জীবনে আমরা পুজোর দ্বারা কি করি? পুজোর দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে সান্নিধ্য লাভ করি, আর ঈশ্বরের সঙ্গে সান্নিধ্য লাভ করাটাই হচ্ছে যোগ। তো নিষ্কামভাবে যদি আমরা কর্ম করি, ঈশ্বরকে প্রীতিবর্ধনার্থে যদি কর্ম করি, তাহলে সেটি পুজোতে পরিণত হয়, আর তার দ্বারা আমরা কি হয়, ঈশ্বরের সঙ্গে সান্নিধ্য লাভ করি, আমরা যোগযুক্ত হয়ে যাই। আবার সন্ন্যাসের আদর্শ বলতে গিয়ে যে চিরাচরিত সন্ন্যাস সম্পর্কে যে ধারণা, সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে সন্ন্যাস সম্বন্ধে কি ধারণা, সন্ন্যাসী মানে হবে কি, একটি গেরুয়া বস্ত্র পরবেন, হাতে কমণ্ডল থাকবে, আরেক হাতে যোগাদণ্ড থাকবে, হ্যাঁ, তো তিনি সন্ন্যাসী। ভগবান কিন্তু গীতাতে এটি ধারণাটি চেঞ্জ করে দিলেন। তিনি কি বলছেন কি গীতা মুখে, জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী জন ন দেষ্টু ন দেষ্টি ন কাঙ্ক্ষতি। যিনি কি করবেন না, ন দেষ্টি ন কাঙ্ক্ষা, যার মধ্যে কোনো দেশ নেই, কোনো আকাঙ্ক্ষা করেন না, নির্দ্বন্দ্ব মহাবাহু, তিনি সমস্ত দ্বন্দ্বের পারে, তার মধ্যে কোনো দ্বন্দ্ব উঠছে না। সুখাং বন্ধাৎ প্রমোচ্যতে, সুখে তিনি বাস করছেন। যিনি দেশ করেন না, কোনো আকাঙ্ক্ষা করেন না, তাকেই তুমি নিত্য সন্ন্যাসী জানবে। আর সুখ দুঃখে তিনি, সুখ দুঃখের অতি, সুখ দুঃখে যে দ্বন্দ্ব তৈরি হয় মনের মধ্যে, তাকে প্রভাবিত করতে পারেন। সমস্ত কর্ম বন্ধন থেকে তিনি মুক্ত, তাকেই তুমি সন্ন্যাসী বলে জানবে। তাহলে আমাদের কাছে আমাদের যে সন্ন্যাসীর যে ধারণা, বৈদিক যে আমাদের কাছে যে ঋষিদের কাছে আমরা দেখেছি সন্ন্যাস কিরকম জিনিস, যে সেই ধারণাটি ভগবান কৃষ্ণ এসে কি করলেন, চেঞ্জ করে দিলেন। তাহলে আমরা যে যেখানেই আছি না কেন, সেখান থেকেও আমরা সন্ন্যাসী হয়ে যেতে পারি, আমরা যদি আমাদের আচরণটি, কর্মটি আমরা যদি কি করি না, সন্ন্যাসোচিত কর্ম করি। ঠাকুর কথামৃতে বলছে, সংসারে থেকে যদি সংসারের যে ধর্ম সেটিকে যদি নিষ্কাম ভাবে করা যায়, তাহলে সেও গৃহী সন্ন্যাসী, সংসারের মধ্যে থেকে তিনি সন্ন্যাস ধর্ম পালন করছে। যে যে ক্ষেত্রে আছে কর্তব্য মাফিক কর্ম, যিনি গৃহস্থাশ্রমে আছে তার সন্ন্যাস একরকম, যিনি সন্ন্যাস আশ্রমে আছেন তার মানে কর্মবিধি একরকম হবে, কর্তব্য মাফিক কর্ম। তুমি যে প্ল্যাটফর্মে আছো সেখানে তোমার যা রীতিনীতি, সেটিকে নিষ্ঠা সহকারে পালন করাই হচ্ছে তোমার ধর্ম হবে। এরপরে এইভাবে তিনি কি করছেন, ধীরে ধীরে ভগবান কৃষ্ণ কি করছেন, অর্জুনের মনটিকে তৈরি করছেন, সেই রকম যে মানসিক অবনমন, যে ডিপ্রেশনে চলে গেছেন, সেখান থেকে তার মনকে কি করছেন, আস্তে আস্তে ঊর্ধ্বমুখী করাচ্ছেন। মনের মধ্যে অনেক তো শুভ বৃত্তিগুলো আছে, ভগবান যেটি জানেন যে সাধারণ অধিকারী নয়, বহির্জগতের এই ঘাত প্রতিঘাতে একটু মনটা ভেঙে গেছে, তো আবার উৎসাহ দিলে আবার সে তৈরি হয়ে যাবে। তো সেটি ভগবান করেছেন, এবং করার পরে তখন দিদি বলে বুঝে গেছেন যে মোটামুটি এখন সেই স্টেজে, তখন তিনি কি বলছেন, তোমাকে আমি কি করছি, একটি অতি গুহ্য কথা বলছি। গুহ্যর থেকে আরো গুহ্য কথা, কি কথা, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। দেখো অর্জুন, তুমি সব ধর্ম পরিত্যাগ করে দাও, সমস্ত কর্তব্যে তুমি পারে চলে দাও, আমার শুধু শরণাগত হয়ে যাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি শোক করো না। ভগবান নিজেই কি করলেন, বলছেন তুমি আমার শরণাগত হয়ে যাও, আর কিছু ভাবতে হবে না। আমাদের শুধু কি করতে হবে, কায় মনোবাক্যে তাঁর শরণে আসতে হবে, তা নিজেকে সঁপে দিতে হবে আমাদেরকে। ভগবান নিজে বলছেন যে সমস্ত কিছু আমার চরণে তুমি সঁপে দাও, আর তোমাকে কোনো কিছু ভাবতে হবে না। এখন আমাদের মনে হতে পারে যে শ্রী ভগবান কৃষ্ণ অর্জুনকে অনায়াসে সবকিছু আধ্যাত্মিক সম্পদ প্রদান করে দিলেন। না, তিনি অনায়াসে তিনি করেননি,
তিনি কি করছেন, ধীরে ধীরে তাকে শিক্ষা দিয়ে, উপযুক্ত শিক্ষা দিয়ে তিনি তাকে উত্তম অধিকারী তৈরি করছেন। ধীরে ধীরে শিক্ষা দিয়ে উত্তম অধিকারী তৈরি করছেন, সেই উচ্চ ভাবকে যাতে ধারণ করতে পারে। সেই ভাব যদি না ধারণ করতে পারে তাহলে সেই শিক্ষা দিয়ে কোনো রকম লাভ হবে না। সেই শিক্ষা ধারণ করার মতো অধিকারী তিনি প্রথমে তৈরি করেছেন অর্জুনকে। তারপর যখন তিনি বুঝতে পেরেছেন যে সেই উচ্চ অবস্থা তিনি প্রাপ্ত হয়েছেন, এখন তিনি সেই উচ্চ ভাব নিতে পারবেন, এটি যখন 100% ভগবান বুঝেছেন, তখনই তিনি বলছেন কি, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আজকের এই পর্যন্ত আমরা ভগবান কৃষ্ণের চরণে আমাদের এই মতো আকুতি থাকবে যে তিনি যেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যেমন তার রথের সারথি তিনি হয়েছিলেন, তিনি যেন আমাদের মনের সারথি হয়ে আমাদের জীবনটিকে অজ্ঞানের পথ থেকে জ্ঞানের পথে নিয়ে চলেন। সবাই সুখে থাকুন, সবাই রোগমুক্ত থাকুন, সবাই মঙ্গলময় ঘটনা 10টা হই, যেন আমরা কাউকে যেন আমরা কখনোই আমাদের যেন দুঃখের ভাগিদার হতে না হয়, কাউকে যেন দুঃখের ভাগিদার না আমাদের না হতে হয়, এটি হচ্ছে আমাদের সবসময় কামনা থাকবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ভালো থাকুন। প্রণাম মহারাজ, প্রণাম নেবেন মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম নেবেন মহারাজ।